ওরে জঙ্গলারি রাস্তা দিয়া আরে জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ওরে জঙ্গলারি রাস্তা দিয়া জঙ্গলারি রাস্তা দিয়া তুফানে যাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে আরে ডাকাতের দল আরে করতে ডাকাতি আরে ওই পথ দিয়া যাইতে ছিল আনন্দে মাতি গো আনন্দে মাতি গো আনন্দে মাতি গো আনন্দে মাতি ভাইরে ডাকাতের দল সেদিন খাজা বাবারে করতে ডাকাতি ওরে ওই পথ দিয়া যাইতে ছিল আনন্দে মাতি তারা আনন্দে মাতি গো তারা ছিল মরণাস্ত্র জীবন ঘাটি মরণাস্ত্র জীবন ঘাটি তরবারি হাতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে এইবার দেখেন আমার খাজা বাবা তখন তার চক্ষু ঘুরাইয়া ওর একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া রে বিজলি চমকাইয়া রে তখন আমার খাজা বাবা তার আরে চক্ষু ঘুরাইয়া ভাই একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া রে বিজলি চমকাইয়া গেল ডাকাতের দল বেহুশ হইয়া গেল ডাকাতের দল বেহুশ হইয়া লাগিল গড়াইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ওরে জঙ্গলারি রাস্তা দিয়া জঙ্গলারি রাস্তা দিয়া তুফানে যাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে এবার আমার খাজা বাবার চোখে ভাইরে ছিল যে অস্ত্র ওরে সেই অস্ত্রের সামনে বিফল দুনিয়ার অস্ত্র যত দুনিয়ার অস্ত্র যত আমার খাজা বাবার চোখে আরে ছিল যে অস্ত্র আরে সেই অস্ত্রের সামনে বিফল দুনিয়ার অস্ত্র যত দুনিয়ার ওরে আল্লাহর দেওয়া খাজার ওরে আল্লাহর দেওয়া তারাই অস্ত্র খাজা বাবার চোখেতে হুশ পাইয়া সেই ডাকাতেরই আর মাপটা ইয়া পড়লো খাজার চরণেরই তলে রে চরণেরই তলে রে
এরপরে ডাকাতের দল আরে হুশ পাইয়া তারা সব ডাকাতেরই দল ওরে মাপ চাইয়া পড়লো খাজার চরণের তলে রে চরণের ওরে ডাকাতি ভুলিয়া সকল ডাকাতি ভুলিয়া সকল আসিল ইসলামেতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে আমার খাজা বাবা ওরে যে ধনের ধনী ওরে ওই ধনে বানাইয়া দিত আখেরের ধনী গো আমার খাজা বাবা দেখো যে ধনের ধনী আরে ওই ধনে বানাইয়া দিত আখেরের ধনী এবার আল্লাহর দেওয়া বড় ধনী আল্লাহর দেওয়া বড় ধনী কয়া ফুলের গিটিতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে আপনাদের দেশে আসেনি ডাকাত এখন আছে এখন নাই দুইবার কিন্তু ডাকাতে ধরছিল আল্লাহ বাঁচাইয়া দিছে ও বানসারামপুর নাকি ডাকাত ধইরা মাইরালায় নাকি এটা সত্য আর আমি যদি এদিকে যদি গানে আসি আমার গাড়ি কিন্তু আগে দেই না আমি কিন্তু আগে রফিক সরকারেরটা দেই আমি কিন্তু আমার গাড়ি আগে দেই না আর এটা আমি জানি রফিক সরকার সাহেবের এমন ক্ষমতা আছে যে ডাকাতের লোক তার চেহারাটা দেখাই বুঝালায় এই লোকটা কে এর সাথে শিল্পী এবং তাকে কখনোই ডাকাতি করা যাবে না এই ক্ষমতাটা যেন আল্লাহ পাক তার মৃত্যুর আগ পর্যন্ত যেন রাখে এই দোয়াটুকু করি ভাইয়ের জন্য আর ভাইয়ের ভালোবাসা যদি আমাদের সাথে থাকে ভাইয়ের সাথে এই ভালোবাসা দিয়ে যেন আমরাও যেন মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই চলতে পারি যাক সেদিকে আর যাব না বড় পীরের ভক্তকে ডাকাতের দল ধরে বসলো আর বড় পীর দেখেন কি কেরামতি দেখাইলো জুতা মোবারক যখন মাইরা দিল সেই জুতাই কিন্তু ডাকাতের অবস্থা খারাপ করে দিল হ্যাঁ অলি আল্লাহর কেরামতি আর এই জায়গায় এজন্যই গানটা ধরলাম জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে আপনি আমি সাধারণ মানুষ আমারেও ডাকাতে ধরে আর খাজা বাবারও কিন্তু ডাকাতে ছাড়ে নাই কিন্তু খাজা বাবার বেলায় হয়ে গেল উল্টা খাজা বাবার ডাকাতি করতে আইসা নিজেই ডাকাতি হয়ে গেছে খাজা বাবার কাছে এ হলো অলি আল্লাহর বিষয় আর এ হলো সাধারণ মানুষের বিষয় আমার কাছ থেকে যা আছে সব নিয়ে যাবে আর অলি আল্লাহর বেলায় তার কাছে কি আছে সব কিছু তার চরণে সইপা দিবে তাহলে দুইটা জায়গায় কিন্তু দুই রকম সেই খাজা বাবা আমার খাজা বাবা যখন আমার দয়াল নবীর রওজা শরীফ যখন জিয়ারত করতে যায় সেখানে আমার খাজা বাবার সাথে আমার দ্বীনের নবীর সাথে কিছু আলাপ আলোচনা হয়
আমার খাজা বাবাকে আমার দয়াল নবী তার রওজা থেকে গাইবী ভাবে শব্দ করে বলতেছিল, হে খাজা মঈনুদ্দিন। পাশে যারা আছেন একটু ছোট করে কথা বলবেন দাদারা। মঈনুদ্দিন, তুমি চলে যাও ভারতবর্ষে, তুমি সেখানে গিয়ে ইসলামের ফুল ফুটাও, তুমি মানুষকে ইসলামের দাওয়াত দাও। খাজা বাবা সেদিন আমার নবীজির কথার বিপরীতে বলেছিল, হুজুর আমি যে ভারতবর্ষে যাব, আমি যে আজমির যাব, যেটাকে এখন আমরা আজমির বলি, খাজা বাবা বলেছিল আমি যে ভারতবর্ষে যাব, আমি তো তার রাস্তা চিনি না, আমি কিভাবে যাব। সেই দিন আমার দিনের নবী বলেছিল, হে খাজা মঈনুদ্দিন, তুমি তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নোকের দিকে তাকাও, এই নোকের দিকে তাকাইলেই তুমি ওই ভারতবর্ষে যাওয়ার রাস্তা চিনে যাবে। এবার আমার খাজা বাবা রাসূলের আদেশ মতেই ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নোকের দিকে যখন চাইলো, ওই টেলিভিশনে যেমন সব ক্লিয়ার দেখা যায়, ম্যাপ বর্তমানে আমরা গুগলে সব কিছু আমরা পাইলাই নাকি, ঠিক আমার খাজা বাবার বৃদ্ধাঙ্গুলের নোকের ভিতরে আমার খাজা বাবা দেখে কিভাবে ভারতবর্ষে যাইতে হবে। এবার আমার খাজা বাবা কোন কাম করিল, খাজা বাবা রাস্তা চিনা, এবার যাওয়ার জন্য প্রস্তুতি হইল। খাজা বাবার সাথে সৈন্য নিয়া রওয়ানা হইল। মিশর, আফগানিস্তান, পাকিস্তান সব পাড়ি দিয়ে এবার জঙ্গলে রওনা করিল। যখন মিশর, আফগানিস্তান, পাকিস্তান সব কিছু পাড়ি দিয়ে খাজা বাবা যখন ভারতবর্ষে যাবে, জঙ্গলের ভিতরে দূর থেকে ডাকাতের দল খাজা বাবাদেরকে দেখে। খাজা বাবার সাথে অনেকগুলো সৈন্য ছিল। এখন ওই ডাকাতের দল দূর থেকে দেখা, জঙ্গলের ভিতরে তো ডাকাতের দলেরা মনে করছিল নিশ্চয় কোনো হয়তো রাজা বাদশাহ যাই দিক দিয়া, ব্যবসায়ী যাইতেছে মনে হয়, এদেরকে ডাকাতি করলে কিছু পাওয়া যাবে। এবার ডাকাতের দল খাজা বাবার সামনে আসিয়া আমার খাজা বাবা সরকার সৈন্যরা মিলে তাদেরকে ঘিরিল। আমি বলি এখন না, একেবারেই ওইখানে যতগুলো সৈন্য ছিল আর খাজা বাবা ছিল সকল, অনেকেই বলে 25 জন, কেউ বলে 40 জন, যে খাজা বাবার সাথে সৈন্যগুলো ছিল। এখন বুঝেন 40 জন আর 25 জন হোক আর 30 জন হোক, এগুলো কিন্তু অনেক মানুষ, অনেকে ছিল, এখানে একজন দুজন ছিল না। এবার ডাকাতের দলেরা ওই সৈন্যদেরকে নিয়ে আর খাজা বাবাদেরকে নিয়ে একেবারে ঘিরে ফেললো। খাজা বাবা হচ্ছে আল্লাহর ওলি, খাজা বাবা সবসময় নিচের দিকে তাকিয়ে থাকতেন। এখন খাজা বাবার সাথে যে সৈন্যরা, এদের অবস্থা তো খুবই খারাপ। হাই হাই, ডাকাতের দল আমাদেরকে ধইরা ফেলছে, এখন কি হবে। খাজা বাবা হলো আল্লাহর ওলি, বুঝার বাকি রইল না, সৈন্যদের মনের কথা জেনে গেছে। খাজা বাবা বুঝতে পারছে এখানে ডাকাতের দল আসছে, কিছু না কিছু তারা করবে। এবার খাজা বাবা কি করলো, নিচ থেকে তার মাথাটা উপর দিকে দিয়ে তার যে চোখ ছিল, এই চোখের ভিতরে জালালি যেই ফায়েজ ছিল, এই জালালি হাওলাতে তাকানোর সাথে সাথে ডাকাতের যত ওইখানে লোকেরা ছিল, সর্দার ছিল, খাজা বাবার দৃষ্টি পড়ার সাথে সাথে ওই ডাকাতের দলগুলো বেহুশ হয়ে গেছে। সৈন্যরা ছিল ভয়ে, সৈন্যরা এখন আবার ভয় পেয়ে গেছে। আরে এটা কি হইল, ডাকাতের দলেরা আসলো ডাকাতি করার জন্য, আর এখন দেখি সাথে সাথে ডাকাতের দলেরা এখানে বেহুশ হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে সৈন্যরা লক্ষ্য করে দেখে এই ডাকাতের যখন আবার হুশ যখন ফিরে আসলো, সাথে সাথে হুশ পাওয়ার সাথে সাথে ডাকাতের যিনি সর্দার ছিলেন সে আমার খাজা বাবার চরণে পড়ে গেছে। পরে আমার খাজা বাবার কাছে মাপ চায়, আমরা আপনাকে চিনতে পারি নাই, আমরা আপনাকে বুঝতে পারি নাই, আপনি কে। আমরা ভেবেছি কোনো ব্যবসায়ী মনে হয় যায়, তাকে আমরা ডাকাতি করব, কিন্তু আপনাকে দেখে আসলেই আমরা আর কি ডাকাতি করব, আমরা সকলেই নিজেই ডাকাতি হয়ে গেছি, আমরা ভুলে গেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। আসলে আপনি যে কে, আপনি যে একজন বুজুর্গ ব্যক্তি, আমি সেটা বুঝতে পারি না। আমার খাজা বাবা বলেছিল
আমি মাফ করতে পারি। তোমরা যদি দিনের পথে আসো, তোমরা যদি সত্য পথে আসো, সেই দিন আমার খাজা বাবা তাদেরকেও কালেমা পড়িয়ে সমস্ত ডাকাতের দলকে সেদিন মুসলমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই থেকে